নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই রবিবারের শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল তার কারণ আজকের দিনটা একটি বিশেষ দিন। আপনারা জানেন যে একেবারে শুরুতে আজকের দিনটা যদি কোনো কারণে বিশেষ হয়ে থাকে তাহলে সেই কথাটা আপনাদের জানিয়ে দিই আমি। তো আজকে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার তার জন্মদিন, 1911 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল, পুণ্যদিন। এবং আজকের এই পুণ্যদিনে আর একজন পুণ্যবান মানুষ শ্রী চৈতন্যদেব, তার কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 22শে বৈশাখ 1431, ইংরেজির 5ই মে 2024, রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 6 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 2 মিনিট। আজকে দ্বাদশী, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। সন্ধে 6টা বেজে 6 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর ওই মহাপুরুষের কথার উত্তর, শনিবারে যে মহাপুরুষের কথা হয় সেই মহাপুরুষের কথার উত্তর যখন লিখবেন তখন ওই SGর পাশে একটু মহাপুরুষের কথা এইটা লিখে দেবেন। তাহলে এইবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো, কিন্তু তার আগে একটা কথা মনে করিয়ে দিই। আজকে তো হচ্ছে আপনার 22শে বৈশাখ, 23, 24, 25, আর 3 দিন বাকি আছে 25শে বৈশাখ। 25শে বৈশাখ হচ্ছে বুধবার, বৃহস্পতিবার। আপনাদের লেখা চিঠি পড়ার যে আসর, সেই আসরে আপনার বিষয় হচ্ছে প্রথম রবীন্দ্রনাথ। মনে আছে রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয় কবে? কোনো জ্ঞানের কথা নয়, সেই যে একবার বাচ্চা একটা ছেলে বা মেয়ে গুট 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 করে হাঁটে, সে প্রথম রবীন্দ্রনাথকে চিনল কিভাবে? যেটা মনে আছে আপনার, সবটা তো মনে থাকা সম্ভব নয়, হয়তো অনেকেরই অনেকটা মনে নেই, কিন্তু সেই প্রথম দিকের রবীন্দ্রনাথের গান গাওয়া, রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচা, কিংবা রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো গল্প শোনা পড়া, যেগুলো মনের মধ্যে গেঁথে আছে, সেই স্মৃতি কথাটা একটু বলবেন। আমরা কোনো জ্ঞানের কথা শুনতে চাইছি না, কোনো তত্ত্বের কথা শুনতে চাইছি না, সেগুলো আমরা বই পড়ে জেনে নেব। কিন্তু আপনি আপনার স্মৃতির ভাণ্ডার খুলে খুঁজে পেতে আগামী মঙ্গলবারের মধ্যে প্রথম রবীন্দ্রনাথ পাঠিয়ে দেবেন, কেমন? তাহলে এইবারে অনুষ্ঠান সূচিতে তো আর কিছু নেই, শ্রী চৈতন্যদেবের জীবনের কথা বলছি আমরা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। এই যে জীবনের কথা যেখানে পৌঁছেছি, মহাপ্রভু তো দাক্ষিণাত্য ভ্রমণ করে তারপরে নীলাচলে ফিরে এসেছেন, বাংলা থেকে তার ভক্তরা এসেছেন, ভক্তদের মধ্যে হরিদাস, তাকে নিয়ে শ্রী চৈতন্যদেবের যে ভাবনা চিন্তা ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিয়ে তো আমরা কথা বলেছি। রাজা প্রতাপরুদ্রদেব, তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চান, তাকে দর্শন করতে চান। মহাপ্রভু কিছুতেই দর্শন দেবেন না। এই জায়গা থেকে আমরা দেখা যাক কি হয়, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলেছি, আরো কিছু কথা দিয়ে শুরু করি আজকের রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। রাজা প্রতাপরুদ্রদেব শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতে চান, এতটাই চান যাতে করে এই দর্শন যদি তিনি না পান তাহলে তিনি রাজ্য ত্যাগ করতে পারেন, সমস্ত কিছু ত্যাগ করতে পারেন, এমনকি তিনি প্রাণ পর্যন্ত বিসর্জন দেবেন মহাপ্রভু যদি তাকে দর্শন না দেন। আর মহাপ্রভু খালি বলছেন যে না না, আমি সন্ন্যাসী, আমি রাজ দর্শন করতে পারবো না, তাতে অপবাদ হবে, লোকাপবাদকে আমি ভয় করে চলি। রায় রামানন্দ যখন তাকে জিজ্ঞেস করছে যে তোমার কি যাচ্ছে আসছে, তুমি কেন একবার দর্শন দিচ্ছ না, এই রকম করে বলছেন একজন। আর রাজা যদি রাজ্য ত্যাগ করেন, প্রতাপরুদ্রদেব অত্যন্ত সক্ষম রাজা, সমর্থ রাজা, তিনি রাজ্য ত্যাগ করে চলে গেলে সাংঘাতিক কাণ্ড হবে।
তুমি এইবার একটা দর্শন দাও, রাজনৈতিক কারণে দাও, প্রজাদের মঙ্গলের জন্য দাও। না না, আমি এটা পারি না, আমি সন্ন্যাসী হয়ে রাজ দর্শন করতে পারি না। তো এর আগে মহাপ্রভু তার পরিধেয় বসন রাজার কাছে পাঠিয়ে দিয়েছেন, রাজা তা গ্রহণ করেছেন। এইবারে মহাপ্রভু সব দিক বিবেচনা করে সবাইকার আবেদন মনে রেখে রায়কে বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি একান্ত আগ্রহী হয়ে থাকো তাহলে তার ছেলের সঙ্গে আমার মিলন করাও, আমি তাকে দর্শন করব না, তার ছেলে আমার কাছে আসুক। আত্মা বাই জায়াতে পুত্র, পুত্র হচ্ছে পিতার আত্মজ, পুত্রের সঙ্গে মিলন হলেই রাজার সঙ্গে মিলন হবে। এটা কি সত্যি সত্যি হয়? তো যাই হোক, রায় রামানন্দ আর দেরি করলেন না, তিনি রাজার কাছে খবর পাঠিয়ে দিলেন। রাজা তার ছেলেকে ডাকলেন, পুরুষোত্তম জেনা। তো সেই ছেলেকে 14 বছর বয়স তার, ডেকে বললেন যে যাও যাও যাও, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে এসো, তাকে দর্শন করে এসো। তা কিরকম দর্শন করবার জন্য তার বেশভূষা কিরকম হবে? বেশভূষা হচ্ছে দেহ তার পীতাম্বরে আচ্ছাদিত, নানান রকম রত্ন আভরণে ভূষিত মালা পরানো হয়েছে তাকে, যেভাবে করা হয়েছে যাতে প্রথম দর্শনেই কৃষ্ণের কথা মনে পড়ে যায়, কৃষ্ণের স্মৃতি জেগে ওঠে চৈতন্যদেবের মনের মধ্যে। তা সে 14 বছরের বালক, গায়ের রং শ্যাম, সে মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়েছেন। তা মহাপ্রভু তার দিকে তাকিয়ে একেবারে যেন প্রেমে বিগলিত হয়ে উঠলেন। শ্রীকৃষ্ণ স্মরণে তেহ হইল উদ্দীপন, স্মৃতিতে কৃষ্ণ জেগে উঠছেন। ভাগবতে একটা ঘটনার কথা আছে যে শ্রীকৃষ্ণ বনে প্রবেশ করেছেন। তো তিনি, বলরাম আছেন, অন্য গোপ বালকরা আছেন, তাদের নিয়ে গরু চড়াতে চড়াতে বাঁশি বাজাতে শুরু করলেন। সেই বাঁশির আওয়াজ শুনে ব্রজবালাদের মনে হলো যে নটবর শ্রীকৃষ্ণ রমণীয় বৃন্দারণ্যে প্রবেশ করলেন। তার পরনে পীত বর্ণের পোশাক, গলায় বৈজয়ন্তী মালা। ব্রজবালাদের বুকের ভেতর একটা অন্য রকমের আবেগ তৈরি হয়েছে। তারা ওই কৃষ্ণের গুণ বর্ণনা করতে করতে সেই পরমানন্দ মূর্তিকে মনে মনে আলিঙ্গন করলেন। আমরা বাইরের যে চেহারাটা দেখি সেটাই তো সব নয়, কোনো একটা কিছু আমার ভেতরেও তো একটা রূপ জাগিয়ে তোলে। এই যে রাজার পুত্র, তাকে দেখে মহাপ্রভুর মনের মধ্যে সেই কৃষ্ণের রূপ জেগে উঠল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা। ফিরে আসছি গানের পর। মনে হচ্ছে যে এই তো আমার ইষ্ট, মোহন মূর্তিতে আমার সামনে এসে দাঁড়িয়েছে। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছেন। উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে সেই ছেলেটার হাত দুটো ধরেছেন, ধরে বলছেন তুমি এসেছো। একেবারে প্রেমে আপ্লুত হয়ে সেই ছেলেটিকে আলিঙ্গন দিলেন। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রয়েছে মহাপ্রভুর দিকে। মহাপ্রভু আস্তে 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 তার সম্বিত ফিরল। আস্তে 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 এই যে একটা কৃষ্ণময় জগতের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন, সেই কৃষ্ণময় জগতের থেকে তিনি বেরিয়ে আসছেন। কিন্তু তখন ওই পূর্বভাবে রেশ রয়েছে, যেরকমটা হয় না একটা ঘোরের মধ্যে যখন চলে যায় একজন মানুষ, তারপর যখন সে ফিরে আসে সেই ঘোরটা কিন্তু তাকে সম্পূর্ণটা ছেড়ে চলে যায় না। তো তিনি বলছেন যে আহা, এক মহাভাগবত, একে দেখলে ব্রজেন্দ্র নন্দনের কথা মনে আসে। আমি কৃতার্থ হলাম। হ্যাঁ, মহাপ্রভু দুহাত দিয়ে তাকে ছুঁয়ে আছেন, আর তারও ভেতরে ভেতরে কিরকম একটা হচ্ছে। তো মহাপ্রভু তাকে বললেন যে তুমি রোজ এসো আমার কাছে, হ্যাঁ রোজ এসো, রোজ আমি তোমাকে দেখতে চাই। সে ছেলে তো ঘাড় নাড়ল। এই খবর রাজা প্রতাপরুদ্রের কাছে পৌঁছে গেছে। আমার ছেলেকে এইভাবে গ্রহণ করেছেন মহাপ্রভু। তার বুকের ভেতরে আপনারা বুঝতেই পারছেন যে একটা প্রেমে পুলকিত হয়ে উঠেছেন। ছেলে ফিরে এসেছে। রাজা প্রতাপরুদ্রদেব
সেই ছেলের অঙ্গ স্পর্শ করছেন। এই 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 অঙ্গে তো মহাপ্রভু স্পর্শ লেগে রয়েছে, এই অঙ্গ আমি স্পর্শ করি, আমি তাহলে পরোক্ষে হলেও মহাপ্রভুকে স্পর্শ করতে পারবো। এই দেখুন, ভক্ত আর ভগবানের মধ্যে সম্পর্ক কেমন করে শ্রী চৈতন্যদেব আর রাজা প্রতাপ রুদ্রদেবের এই সম্পর্কের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। 92.7 FM-এ শুনছেন রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। এই যারা বাংলা থেকে এসেছেন তারা তো প্রভুর সঙ্গে দিব্যি আছেন, নাম গান করছেন, সংকীর্তন করছেন, নৃত্য গীত করছেন, সবই ধর্ম নিয়ে, বৈষ্ণব ধর্ম নিয়ে, কৃষ্ণ প্রেম নিয়ে তারা দিব্য আছেন। তো অদ্বৈত আচার্য এবং অন্য কিছু ভক্ত তারা ঠিক করেছেন যে তারা প্রত্যেকে তাদের নিজের নিজের বাসায় তাকে নিমন্ত্রণ করে ভিক্ষা দেবেন। তা মহাপ্রভু বলেছেন, বেশ, খুব ভালো, আমি রাজি, খুব ভালো হয়। তিনি নিজে অবশ্য মাধুকরীতে কখনো বেরোতেন না। তো সামনেই রথযাত্রা এবং রথযাত্রায় নীলাচলে কি হয় সে তো আপনারা সকলে জানেন, আমরাও আমাদের এই শরণাগত অনুষ্ঠানে খানিকটা বলবার চেষ্টা করি, এবং তার বাইরেও তো সর্বত্র, মানে সেটা একটা বিরাট উৎসব। তো মানে নীলাচলের শুধু নয়, গোটা উড়িষ্যার একটা বিরাট উৎসব। তখনও তাই ছিল, তখনও এইরকম না হোক প্রচুর 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 মানুষ দলে দলে রথযাত্রার সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই পুরুষোত্তমে আসতেন, এবং দারু ব্রহ্মরূপী ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রাকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝখান দিয়ে কুরুক্ষেত্রের প্রাসাদপুরী ছেড়ে মধুর বৃন্দাবনে যাবেন, নীলাচল ছেড়ে সুন্দরাচলে গিয়ে থেকে সকলকে দর্শন দেবেন। সেখানে দেব জগন্নাথ গুন্ডিচা মন্দিরে তার 7 দিন তিনি থাকবেন, এবং গুন্ডিচা মন্দির মূল মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। একটা প্রবাদ আছে যে পাণ্ডব বংশের সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণু ভক্ত ছিলেন, তিনি এই মূল জগন্নাথের মন্দির নির্মাণ করে সেখানে বিগ্রহ স্থাপন করেছিলেন। আমরা পুরাণ চিরন্তনে সে কথা বলেওছি আগে, যে রথযাত্রার সময়, কোনো একটা রথযাত্রার সময় বোধহয় গত বছর বলেছিলাম যে কেমন করে তৈরি হয়েছিল এই জগন্নাথের মন্দির, তাই নিয়ে বলেছিলাম। তো এই গুন্ডিচা মন্দিরে ভগবান আসবেন, সেখানে তিনি থাকবেন। সেই জন্য মন্দির এবং তার চারপাশের যে সমস্ত জায়গা সেগুলোকে খুব সুন্দর করে, নির্মল করে, পবিত্র করে রাখা দরকার। এ তো আপনারা সকলেই জানেন। লক্ষ্মী যখন আসবে, কোথায় তারে দিবিরে ঠাঁই, ঠাঁই দেবার জন্য লক্ষ্মীর আসনটাকে তো ঠিক মতো পেতে রাখতে হবে। যে কোনো ভগবানের ক্ষেত্রেই তাই, যে কোনো প্রার্থিতের ক্ষেত্রেই তাই, মনটাকে একেবারে শুদ্ধ করে রেখে দিতে হয়। এ কথা তো কথামৃতে ঠাকুর বারবার করে বলছেন, এবং সেই সঙ্গে সঙ্গে নিশ্চয়ই এই যে যেখানে তিনি আসবেন সেই স্থানটিকেও খুব শুদ্ধ সুন্দর করে রেখে দিতে হবে, যেখানে মহাপ্রভু যাবেন, গুন্ডিচা মন্দিরে। শুনছেন মহাপ্রভুর কথা, শ্রী চৈতন্যদেবের কথা, রবিবারের শরণাগত অনুষ্ঠানে। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM-এ শরণাগত হোক, বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে রবিবারের শরণাগত শ্রী চৈতন্যদেবের কথা বলছি আপনারা। তাই যে মহাপ্রভু জগন্নাথ দেব, তিনি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় ওই জগন্নাথ বলরাম সুভদ্রা 3 বিগ্রহ মন্দিরে এসে 7 দিন অবস্থান করেন, আবার শুক্লা দশমীতে মূল মন্দিরে ফিরে যান। এটাকে মাসির বাড়ি বলে, গুন্ডিচা মন্দির যাকে বলছি আমরা। এবং গুন্ডিচা মন্দির যেটা কি বলবো, ফর্মাল নাম যেটা, তার আমাদের মুখের নাম হচ্ছে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। তো সেইখানে মাসির বাড়ি যাবেন তিনি, তার জন্য মাসির বাড়ি তো পরিষ্কার করা হবে। 1 বছর ধরে সেখানে কোনো কাজকর্ম হয় না, 1 বছর ধরে খানিকটা ধুলো ময়লা পড়ে থাকে, এইবার সেইটা পরিষ্কার করা হবে। তা মহাপ্রভু বললেন যে আমিও পরিষ্কার করব, আমিও পরিষ্কার করবার কাজে হাত লাগাবো বলে তিনি বললেন, এবং একটা উৎসবের মতন করে পরিষ্কার করা হবে আর কি। হ্যাঁ, এইরকম সব। তো
এই যে রাজকর্মচারী, মন্দিরের সেবক যিনি, তার নাম হচ্ছে তুলসী পরিছা, তিনি মহাপ্রভুকে বললেন যে দেখুন, আপনার সেবার জন্যই তো আমরা নিযুক্ত হয়ে রয়েছি। মহারাজ নিজে আদেশ দিয়েছেন আপনার ইচ্ছে বুঝে সেই মতো আমাদের কাজ করতে হবে। আপনার যেমন ইচ্ছে আপনি তাই করবেন, সে ব্যাপারে আমি কোনো রকমের কোনো বাধা দিচ্ছি না। কিন্তু মন্দির পরিষ্কার করা, মন্দির নোংরার হয়ে রয়েছে সেইটাকে পরিষ্কার করা, এই ধরনের কাজ আপনি কেন করছেন আমরা বুঝতে পারছি না। মন্দির পরিষ্কার করবার জন্য আপনার কি কি জিনিসের দরকার হবে আপনি বলুন, আমরা আনিয়ে দিচ্ছি। সেই মতো যা যা কিছু করবার সেটা আমরা করব। আপনি বলুন কি 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 দিয়ে মন্দির পরিষ্কার করা হবে। তা মহাপ্রভু বললেন যে 100 ঝ্যাঁটা লাগবে আর 100 জলের ঘট জোগাড় করো। অর্থাৎ 100 জলের ঘট মানে ছোট ঘটি নয় তো, বড় বড় জ্বালার মতন আর কি, সেইটা, এবং 100 ঝ্যাঁটা সম্মার্জনী, এই দিয়ে মন্দির পরিষ্কার করা হবে। এবং সেইটা আমি নিজে করব, আমার ভক্তদের সঙ্গে আমি নিজে করব। তো এটা তো তুলসী পরিচ্ছার খুব আপত্তি। এটা 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 দাসদাসীদের কাজ, এটা হীন কাজ। এই কাজটা আপনি করবেন, এটা আমার ঠিক বলে মনে হচ্ছে না। কিন্তু মহাপ্রভু বলছেন না, আমি করব। আমি যে করব এর পেছনে দুটো কারণ আছে, আপনারা বুঝতে পারছেন সেই দুটো কারণ। একটা হচ্ছে তিনি সত্যি সত্যি মহান মানুষ, আমরা এরকম দেখেছি, আমি তো দেখেইছি, আপনারাও নিশ্চয়ই অনেকে দেখেছেন। তিনি না কোনো কাজকে ছোট বলে মনে করেন না। সব কাজের মধ্যে সেই কর্মটাকে যদি আমি খুব আন্তরিকভাবে করতে পারি, তাহলে সেই কর্মের মধ্যে কিন্তু ভগবান আছে, সেই কর্মের মধ্যে কোথাও সত্য আছে, সেই কর্মের মধ্যে কোথাও আমার ভেতরের যে গভীর যে চৈতন্যের উৎসার সেইটা আছে। সেইটাকে আমি ওর সঙ্গে মাখিয়ে দিলে তারপরে আর কোনো কর্মকে ছোট কর্ম বলে মনে করা হয় না, মনে করা যায় না। যে কাজে আনন্দ হয় সেই কাজটাই ভালো কাজ। আমার যদি মন্দির পরিষ্কার করতে আনন্দ হয়, লোকে কি বললো না বললো, এক্ষেত্রে লোকাপবাদকে মহাপ্রভু খানিকটা মর্যাদার চোখে দেখতেন, তিনি সতর্ক থাকতেন এসব ব্যাপারে। কিন্তু সেটা হচ্ছে আমি রাজার সঙ্গে দেখাটা করব না, তাহলে লোকে বলতে পারে তো রাজার সঙ্গে মিলেমিশে এইসব করে নানান রকম করে কাজ আদায় করা, এইটা না। যে কোনো ভাবে যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমি স্বার্থ সিদ্ধি করছি এই রকমের একটা অপবাদ তৈরি হয়ে যায়, তাহলে সেই কাজটা আমি করতে পারি না। কিন্তু মন্দির পরিষ্কার করা এইটা একটা। আর জগন্নাথ দেবের মন্দির পরিষ্কার করব, জগন্নাথ দেব যেখানে থাকবেন সেই জায়গাটাকে পরিষ্কার করব, এর চেয়ে ভালো, এর চেয়ে সম্মান এটার কি হতে পারে। কাজেই মহাপ্রভু মন্দির পরিষ্কার করবার জন্যে সবাই একবারে কোমর বেঁধে লাগলেন যাকে বলে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত, শ্রী চৈতন্য দেবের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন রবিবারের শরণাগত অনুষ্ঠান। এই যে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি, সেটাকে পরিষ্কার করবার কথা ভাবছেন মহাপ্রভু, নিজের হাতে পরিষ্কার করবেন। এর পেছনে একটা কারণের কথা বলেছি আপনাদের, আর একটা কারণের কথা বলবো এবার। সেটা হচ্ছে যে মহাপ্রভু এই দক্ষিণ ভারত থেকে ফিরে আসার পর থেকেই খানিকটা অন্তর্মুখী হতে থাকেন এবং মাঝে মাঝেই নিজের মধ্যে বিভোর হয়ে পড়েন। হ্যাঁ, রায় রামানন্দের সঙ্গে দর্শন তত্ত্ব আলোচনার সময়ই তার মধ্যে রাধা ভাবের বিকাশ হয়েছিল, তিনি সেইভাবেই মগ্ন থাকতেন। এইবার মহাপ্রভু কি ভাবছেন যে এই যে মাসির বাড়ি, এই মাসির বাড়ি ভগবান কৃষ্ণ সেখানে আসছেন, জগন্নাথ কৃষ্ণ, আর আমি তো রাধা। আমি এতদিন দূর থেকে তার মিলন ও সুখ উপভোগ করেছি, এইবারে এই যে মাসির বাড়ি, আমি তার জন্যে আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। এই যে রবীন্দ্রনাথের গান, প্রায় সেই রকম করে মহাপ্রভু অপেক্ষা করে আছেন যে জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব, তার সঙ্গে এইখানে আমার মিলন হবে। সেই মিলনের জন্যে আমি
সমস্ত আসন পেতে রেখে দিয়েছি। তো পরদিন খুব ভোরবেলা ভক্তরা সব মহাপ্রভু বাসায় গেছেন। প্রত্যেককে তিনি চন্দনে লিপ্ত করে প্রত্যেকের হাতে একটা করে ঝ্যাঁটা তুলে দিলেন। তারপর ওই মাসির বাড়ি এসছেন, এই সে সবাই মিলে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা। বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই মাসির বাড়ি এই সমস্তটা ধোয়া মোছা হচ্ছে। মহাপ্রভু নিজে আছেন ঝ্যাঁটা হাতে, জল নিয়ে মাজছেন, ঘষছেন, ময়লা তুলছেন। অন্য ভক্তরাও সকলে মিলে একবারে মন্দিরের ওপর থেকে নিচ পর্যন্ত সিংহাসনের চারদিকে জগমোহন, পাশের যে মন্দির টন্দিরগুলো ছিল সমস্তটা ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। এবং মহাপ্রভুর কোনো বিশ্রাম নেওয়ার ব্যাপার নেই, সারা গায়ে ধুলো, সেদিকে পাত্তাই দিচ্ছেন না, আর চোখ দিয়ে কেবল জল পড়ছে। একবার সমস্তটা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেল, বললেন না আবার মানে যতবার করব, যত বেশি বার করব তত মন্দির বেশি পরিষ্কার হবে, সে তো বড় কথা, কিন্তু তত বেশি করে আমি এই আনন্দটা পাচ্ছি যে আমি জগন্নাথ দেবের জন্য আমার আসন সাজাচ্ছি, এই আনন্দটা আমি পাচ্ছি। তার সমস্তটা ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। তারপরে প্রত্যেকেই যে সমস্ত জঞ্জাল টঞ্জালগুলো জমা হয়েছিল সেগুলো নিয়ে একটা কাপড়ের পুঁটলি যে যার নিজের মতন করে করেছেন, করে একটা জায়গায় জড়ো করা হয়েছে। প্রত্যেকের আলাদা আলাদা আবর্জনার পুঁটুলি, প্রত্যেকের আলাদা আলাদা। তো প্রত্যেকের কাজের মাপ নিয়ে দেখা গেল সবাই মিলে যে কাজ করেছেন, মহাপ্রভু একা তার চেয়ে বেশি কাজ করেছেন। সবাই মিলে যতটা জঞ্জাল জড়ো করেছেন, সবাই মিলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব একা তার চেয়ে বেশি আবর্জনা জড়ো করেছেন। তা আবর্জনা সব দূর করে দেওয়া হলো। তবে 100 জন ভক্ত জল ভর্তি ঘট নিয়ে অপেক্ষা করে রয়েছেন ওই ইন্দ্রদ্যুম্ন সরোবর আর কাছাকাছি কূপ যা ছিল সেখান থেকে জল নিয়ে আসা হয়েছে। এই জল নিয়ে আসতে পরিশ্রম বেশি লাগে, সেই জন্য মহাপ্রভু, নিত্যানন্দ, পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, স্বরূপ দামোদর, অদ্বৈতাচার্য এই সমস্ত ভক্তদের জল আনতে নিষেধ করেছেন মহাপ্রভু। তা অন্যরা সবাই মিলে প্রচন্ড উৎসাহে হাত দিয়ে ঘষে জল দিয়ে নিজেদের গা হাত পা সমস্ত মুছছেন। মহাপ্রভু তাদের চেয়ে অনেক তাড়াতাড়ি সব পরিষ্কার হচ্ছেন। যারা ঠিকভাবে মাজতে পারছে না, যারা ঠিকভাবে হাত মুখ সব ধুতে পারছে না, সারা গায়ে ধুলো, তো মহাপ্রভু আবার তাদের শিখিয়ে দিচ্ছেন। আবার তাদের মধ্যে যারা ভালো কাজ করছেন তাদের প্রশংসা করছেন, যারা পারছেন না তাদের একটু ভর্ৎসনা করছেন। তো ভক্তদের মধ্যে অনেকে ঘট ভরা জল তার হাতে দিচ্ছেন, আবার কোনো ভক্ত অতি উৎসাহে তার পায়ে ঢেলে দিচ্ছেন। বাংলা থেকে একজন এসেছেন ভক্ত, তিনি তার পায়ে জল ঢেলে সেই জল পান করছেন। তা মহাপ্রভু সেটা দেখে বলেন, এ কি করছো তুমি, ছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর 7 বিগ FM এ। গানের আগে যেটা বলছিলাম আপনাদের, যে করা হচ্ছে, মানে এবারে ধুলোয় সবাই তো একবারে কি বলবো, মানে ধুলা দূষণিত হয়ে গেছেন আর কি। সেই অবস্থায় সকলে চান টান করে গা পরিষ্কার করছেন, মহাপ্রভু করছেন, এইসব খুব মজা করে হচ্ছে পুরো ব্যাপারটা। তো একজন ভক্ত ওই যে মহাপ্রভুকে জল দিয়েছেন, তার পায়ে জল ঢেলে সেই জল পান করছেন। তা মহাপ্রভু বলতে, এ কি করছো তুমি স্বরূপ, দেখো দেখি মন্দিরে অধিষ্ঠিত বিগ্রহ দেবতা রয়েছেন আর আমার পায়ে জল দিয়ে পান করছে, কি অপরাধের মধ্যে আমাকে ফেলেছে। এই যে ঘটনা, একে বলা হয় সেবা অপরাধ।
শাস্ত্রের তো নির্দেশ রয়েছে, ভগবানের মন্দিরে বিগ্রহের সামনে কারু প্রণাম গ্রহণ করা যায় না, কাউকে প্রণাম করা বিধেয় নয়, এমনকি নিজের গুরুদেব পর্যন্ত নয়। তার কারণ হচ্ছে সবচেয়ে ওপরে আছেন তিনি, সবচেয়ে ওপরে আছেন ভগবান, সবচেয়ে ওপরে আছেন মন্দিরে যিনি অধিষ্ঠিত হয়ে আছেন তিনি। তার সামনে কোনো মানুষকে প্রণাম করা বা প্রণাম নেওয়া কোন মানুষ হিসেবে উচিত নয়। তো বলা বাহুল্য চৈতন্যদেব খুব বিব্রত বোধ করছেন। তখন স্বরূপ মহাপ্রভু যখন বললেন তখন তাকে বললেন যে কি করছো, কি করছো তুমি, বলে ধাক্কা দিতে দিতে মন্দিরের বাইরে বার করে দিলেন। তো পরে এই ভক্ত মহাপ্রভুর কাছে এসেছিলেন, এসে বললেন যে আমি আমি খুব অন্যায় করেছি, এটা করা আমার একেবারে অসম্ভব অনুচিত হয়েছে, খুব পাপ হয়েছে এটা আমার, এবং আমি আপনার কাছে মার্জনা চাইছি, আমি আমি খুব 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 অন্যায় কাজ করেছি। তা মহাপ্রভু এই আন্তরিক যে ক্ষমা প্রার্থনা, তার ফলে সেই ভক্তকে মার্জনা করে দিলেন। তো এই প্রথমে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হলো, তারপর শুকনো কাপড় দিয়ে ঘষে 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 করা হলো, এবং তার ফলে যেটা মন্দিরটা পরিষ্কার হলো এবং মন্দিরটা বেশ ঠান্ডা হয়ে গেল। শুনছেন মহাপ্রভুর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত অনুষ্ঠানে কোনো কাজ ছোট নয় বাবা, মন্দির পরিষ্কার করাটা ছোট কাজ নয়। ঘষে 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 ময়লা পরিষ্কার করা, আবর্জনা একসঙ্গে জড়ো করা ঝাঁট দিয়ে, তারপর সেটাকে ফেলে দেওয়া, এগুলো কোনো ছোট কাজ নয়। এটা একজন বৈষ্ণবকে শিখতে হবে। তার কারণ তুমি যদি এই আবর্জনাগুলোকে দূর করতে পারো মন্দির থেকে, তাহলে কিন্তু তুমি তোমার মনের ভেতরকার যে আবর্জনা সেইগুলোকেও দূর করতে পারবে। এই যেমন করে এই আবর্জনার মতন আমাদের মনের মধ্যেও তো অনেক আবর্জনা থাকে, কলুষ, কাম, ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান, নির্দয়তা, বা আমি খুব সুন্দর দেখতে, আমার রূপ, হ্যাঁ, আমি জানি না, অজ্ঞতা, এগুলো তো সহজে যেতে চায় না। যেমন মন্দিরের ওই যে ময়লা, সেটাও সহজে যেতে চায় না, ঘষে 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 তুলতে হয়, তবেই তো ভগবান ভক্তের হৃদয়ে আসবেন। এই মন্দির পরিষ্কার করাটা যেন মহাপ্রভুর এই রকমের একটা প্রতীকের মতন। তো যাই হোক, মন্দির পরিষ্কার করা হয়ে গেল, এবার সবাই মিলে বসে একসঙ্গে আনন্দে কীর্তন গান করা হচ্ছে। স্বরূপ খুব ভালো গান গাইতে পারতেন এবং খুব মিষ্টি গলা, খুব সুন্দর গলা, মহাপ্রভু খুব পছন্দ করতেন। তিনি প্রথম গান শুরু করলেন বেশ উঁচু গলায়, ভক্তরাও তার সঙ্গে গাইছেন, আর মহাপ্রভু প্রেমে বিভোর হয়ে উদ্দণ্ড নৃত্য করছেন। তো বেশ কিছুক্ষণ এরকম নাচ গান হলো, তারপর মহাপ্রভু নরেন্দ্র সরোবরে স্নান করতে গেলেন। শুনছেন রথযাত্রার আগে মহাপ্রভুর মন্দির পরিষ্কারের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার শরণাগত শেষ করব, আর একটুখানি বলে নি, তারপর আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। খুব হইচই করে স্নান করা হলো। স্নান সেরে তারা পাশের একটা উপবন ছিল, সেখানে গিয়ে বসে বিশ্রাম নিচ্ছেন। বাণীনাথ তুলসী পরিছা, সেখানে তাদের জন্য মহাপ্রসাদ নিয়ে এসেছেন, সেখানেই সকলে একসঙ্গে ভোজন করতে বসেছেন। তো সবাইকার পাতে মহাপ্রসাদ দেয়া হয়েছে, কিন্তু কি ব্যাপার, হরিদাস কোথায়? হরিদাস, হরিদাস, মহাপ্রভু ডাকছেন। হরিদাস সেখান থেকে বলছেন যে তুমি সকলকে নিয়ে প্রসাদ গ্রহণ করো, এদের সঙ্গে এক আসনে বসে প্রসাদ গ্রহণের অধিকার তো আমার নেই, বরং গোবিন্দ আমাকে এখানেই প্রসাদ এনে দেবে। মহাপ্রভু শুনলেন, চুপ করে রইলেন, কোনো কথা বললেন না।
অন্য সব ভক্তদের বসিয়ে যার যেমন পছন্দ তাদের তেমনি বেশি বেশি করে পরিবেশন করে খাওয়াচ্ছেন। সকলেই খাচ্ছেন। মহাপ্রভু পাতায় শুধু চচ্চড়ি মেশানো অন্ন নিয়ে বসে আছেন। স্বরূপ সেখানে রয়েছেন, তিনি ছাড়বেন না। ছল করে ভালো ভালো খাবার বেশি বেশি করে মহাপ্রভুর পাতে তুলে দিচ্ছেন। মহাপ্রভু বলছেন, না 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 না, এরকম দিও না, এরকম দিও না। তো ভক্তরা তাকে শুনিয়ে বলছেন যে জগন্নাথ নিজে কি কি খাবার খাচ্ছেন তা তুমি দেখো। ভালোবেসে বলছেন, খেতেই হবে, ভালোবাসার একটা আবদার আছে তো, ভালোবাসার একটা দাবি আছে তো। তা ঠিক আছে, মহাপ্রভু মেনে নিলেন। সার্বভৌম পাশ থেকে তাকে ভালো ভালো খাবার দিচ্ছেন। মহাপ্রভু সার্বভৌমকে পাশে রেখে খাওয়াচ্ছেন। এবং সার্বভৌম তো বৈদান্তিক শুদ্ধাচারী ব্রাহ্মণ পণ্ডিত, তিনি নিজে ওই ৩৬ বর্গের সঙ্গে এক পংক্তিতে বসে এই শূদ্রের দেওয়া অন্ন সেইগুলো ভোজন করছেন। আর তাই দেখে সার্বভৌমের ভগ্নিপতি গোপীনাথ বলছেন, পণ্ডিত তোমার আগের বিচার কোথায় গেল? তো সার্বভৌম বললেন, দয়াময় শ্রী চৈতন্যের কৃপায় মন আমার অন্তর্মুখীন হয়েছে, আমি কৃষ্ণপ্রেমের সন্ধান করতে পেরেছি। কৃষ্ণপ্রেমের সন্ধান পেয়েছেন সার্বভৌম, পেয়েছেন আরো বহু মানুষ। সবাই মিলে একসঙ্গে বসে ভোজন করছেন মহাপ্রসাদ। আজকের মতো শেষ করলাম রবিবারের শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ। আপনাদের মনে করিয়ে দিই, আগামী মঙ্গলবারের মধ্যে আপনার লেখা চিঠির বিষয় হবে প্রথম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার প্রথম অভিজ্ঞতার কথা ২৫০ শব্দের ভেতর একটু চিঠি লিখে পাঠিয়ে দিন। রবীন্দ্রনাথের কোনো কবিতা প্রথম পড়লেন, রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো গল্প শুনলেন যেটা মনের মধ্যে গেঁথে আছে, রবীন্দ্রনাথের গল্প পড়লেন, সাহিত্য পড়লেন, বা যা কিছু রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচলেন, সেই অভিজ্ঞতার কথা। আমি যেমন ৯ বছর বয়সে প্রথম ডাকঘর করেছিলাম, ডাকঘরে অমলের পাঠ করেছিলাম পাড়ায়। হ্যাঁ, এইরকম কোনো কোনো ঘটনার কথা লিখে পাঠান। তাহলে আজকের মতো শেষ করব শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারে মহাপুরুষের কথার উত্তর, সেই উত্তর যখন পাঠাবেন পাশে একটু দয়া করে লিখে দেবেন মহাপুরুষের কথা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।